আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে স্টক আলোচনায় আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আমি মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন স্টক নিয়ে শিক্ষামূলক আলোচনা করি প্রতিদিন। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে যারা নতুন, তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। এবং সবসময় একটা কথা মনে রাখবেন, যে শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন আপনার কষ্টার্জিত অর্থ। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন। এবং সবসময় আর একটা কথা মনে রাখবেন, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাইসেল নির্দেশ করে না, সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনারা এটি করবেন। আমি জাস্ট শিক্ষামূলক উপায়ে আপনাদের সাথে এটা আলোচনা করব বিভিন্ন স্টক এবং ইন্ডেক্স নিয়ে। সো আজকের ভিডিওটা হয়তোবা মোটামুটি অনেকের বিভিন্ন কোশ্চেনের উত্তর দেওয়ার ট্রাই করব। সো পুরোটা ভিডিও আপনারা সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের পেজের সাথে থাকবেন। সো চলুন শুরু করা যাক। আজকে প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলবো। ইন্ডেক্স নিয়ে গত কয়েকদিন ধরে আমি বলতেছিলাম যে আসলে বড় ধরনের কোনো পতনের আসলে এখনো ওইভাবে কোনো সম্ভাবনা নাই। হয়তোবা আমরা এখানে কিছু সাপোর্ট লেভেল ক্রিয়েট করেছিলাম, যে সাপোর্ট লেভেল থেকে এগুলো পুল ব্যাক করতে পারে, এবং ইতিমধ্যে আমরা সেটা দেখেছি যে আসলে সেই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু পুল ব্যাক করেছে। বিশেষ করে আমরা গতকালকে একটা কথা বলতেছিলাম আমি, যে এখানে একটা যে মাইনর সাপোর্ট লেভেল রয়েছে 5810 লেভেলে, 15 লেভেলে, এবং সেই জায়গা থেকেই কিন্তু দেখেন যে আহ, আজকে মার্কেট কিন্তু পুল ব্যাক করার চেষ্টা করেছে। এখনো আমরা পুরোপুরি 100% শিওর নই, বাট অ্যাকর্ডিং টু দ্য ফিউ ক্যান্ডেলস আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সম্ভাবনা রয়েছে যে হয়তোবা খুব দ্রুত এই রেজিস্ট্যান্সটা আমরা ব্রেকআউট করে উপরের দিকে যেতে পারবো ইনশাল্লাহ। আর যদি আগামীকালকেও যদি প্রফিট টেকিং বা সেল প্রেশার ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5780 লেভেলটাতে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, এবং আমি আশাবাদী যে হয়তোবা এই সাপোর্ট লেভেল পর্যন্ত যাবে না। আর যদিও যায়, এখান থেকে পুল ব্যাক করার দারুণ একটা সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তীতে আমরা 6200 হয়তোবা খুব দ্রুত দেখার একটা অপেক্ষায় রয়েছি। যাই হোক, ইন্ডেক্স নিয়ে আলোচনা গেল, এবং আজকে যেহেতু অনেকেই মোটামুটি খুশি 20 পয়েন্ট প্লাস হওয়াতে, অনেক স্টক আজকে বেড়েছে। হ্যাঁ, সো আমরা দেখার চেষ্টা করব যে আসলে কোন কোন স্টক বা কোন সেক্টর আজকে ভালো পারফর্ম করেছে। আমি প্রথমেই দেখব যে আজকে প্রায় 900 কোটি টাকা মতো আজকে লেনদেন হয়েছে। লেনদেন যদিও কিছুটা কমে গেছে, 197টার দর বৃদ্ধি পেয়েছে এবং 127টার দাম কমেছে, 62টা অপরিবর্তিত ছিল। যাই হোক, আমরা এখন বেশ কিছু স্টক নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা টপ গেইনের কয়েকটা স্টক দেখবো। সবচেয়ে আলোচিত যে স্টক, বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেড আপনাদেরকে আমি বেশ কয়েকটা ভিডিওতে এবং অ্যানালাইসিস আমার পেজে যখন আলোচনা করি যে আসলে বেক্সিমকো 20-22 টাকা থেকে নেমে দারুণ একটা ছন্দে ফেরার সম্ভাবনা রয়েছে। আমরা কখনোই এটা আসলে নিশ্চিত করে বলতে পারি না, কারণ আমরা আসলে ওয়ারেন বাফেট বা এই এই ধরনের কেউ না। বা আমার কাছে আসলে দেখা যাচ্ছে আমি 1000 কোটি টাকা বিনিয়োগও আমার এই মার্কেটে নাই। সো আমি জাস্ট একজন ক্ষুদে বিনিয়োগকারী। আমি আমার জ্ঞানের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদেরকে কিছু অ্যানালাইসিস দেওয়ার। আমরা ধারণা করছিলাম যে এখানে একটা সেল প্রেশার ক্রিয়েট হবে 23 টাকা 70 পয়সা, এবং এইটা যদি ব্রেক করে যায়, সেক্ষেত্রে উপরে ওঠার দারুণ সম্ভাবনা রয়েছে, এবং আমরা সেটাই দেখেছি যে এখানে যে 23 টাকা 70 পয়সার এই লেভেলটা কিন্তু দেখেন, বেশ কয়েকটা ইন্ডিকেটর দেখছি যে এই জায়গাতে আসলে গিয়ে থমকে গেছে। আসলে সেল প্রেসারে হোক বা কেউ এটা ফেক সেলের কারণে হোক বা আসলে কন্ট্রোলিং এর কারণে হোক, দেখা যাচ্ছে এই জায়গাটা গতকালকে কিন্তু ব্রেকআউট করে গেছে, এবং আজকে দেখেন এটার পরিপূর্ণ ফল আপনারা দেখলেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি গতকালকেই, এবং আমি একটা কথা বলছিলাম যে এখানে এগ্রেসিভ বাই হচ্ছে, তো এখানে একটা এন্ট্রি দেওয়ার একটা রিস্ক নেওয়া যেতে পারে, এবং আজকে দেখেন এখানে কিন্তু হল্টেড হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আজকে সার্কিট হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দিনেও কিন্তু এটার একটা দারুণ মুভমেন্ট থাকবে সকাল সকাল। দেখা যাচ্ছে পরবর্তী যদি আমি পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল বা সাপ্লাই জোন যদি আমি দেখি, সেটা হচ্ছে
৳২৮ লেভেলে হয়তোবা অনেকেই বের হওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে যে তারা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যারা ৳৩০ আশপাশে এটা বাই করেছিল, নিচে যখন ২১-২২ টাকাতে নামার সময় কিন্তু তারা এটা অ্যাভারেজ প্রাইসে নিয়ে আসার চেষ্টা করেছে, এবং হয়তোবা তাদের অ্যাভারেজ প্রাইস আনুমানিক হয়তোবা ৳২৪ থেকে ৳২৫ লেভেলে। সো তারা চেষ্টা করবে এই জায়গাটাতে একটা প্রফিট টেকিং করার। সো এখানে আমরা দেখবো যে আগামীকালকে হয়তোবা ৳২৮.১০-২০ হয়তোবা লেনদেন হবে, এবং পরবর্তীতে সেখান থেকে একটা প্রফিট টেকিং হওয়ার দারুণ পসিবিলিটি রয়েছে। বাট আজকের ভলিউমটা দারুণ ছিল, হয়তোবা এখান থেকেও আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পরবর্তী রেজিস্ট্যান্স দেখবো হচ্ছে, পরবর্তী যদি ৳২৮.১০ ক্রস করতে পারে সেক্ষেত্রে সে তার পুরাতন রেজিস্ট্যান্স, এবং এখানে আরেকটা মাইনর যদি আমি সাপ্লাই জোন ধরি 29 টাকা 20 পয়সা। সো এই হচ্ছে বেক্সিমকোর আপডেট। আমরা এখন পরবর্তী স্টকে চলে যাব। পরবর্তীতে আমাকে একজন কোশ্চেন করছে মন্নু ফেব্রিক্স নিয়ে। মন্নু ফেব্রিক্স আজকে দারুণ একটা ক্যান্ডেল প্লাস দারুণ ভলিউম ছিল, ৪৫ লাখ মতো ভলিউম হয়েছে, এবং এখানে দীর্ঘ বলতে আসলে 3 দিনের একটা কারেকশন পিরিয়ড, আজকে দিয়ে 4 দিন প্রায়। এখানে কিন্তু সকালবেলা নেগেটিভ ছিল, ৳২৩.৪০ আসলে এটা লেনদেন হয়েছে, এবং দিন শেষে কিন্তু প্রচন্ড লেভেলের বাই প্রেশার ছিল, এবং সেটার কারণে দিন শেষে আমরা ক্লোজ দেখলাম 24 টাকায়, যদিও এটা একটা রেজিস্ট্যান্সে হিট করেছে 24 টাকা 20 পয়সায়। সেখান থেকে 20 পয়সা নিচে ক্লোজিং দিলেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে 20 টাকা, সরি 24 টাকা 20 পয়সা লেভেলটাতে কিন্তু একটা সেল প্রেশার রেগুলার ক্রিয়েট হয়। আশা করছি আজকের যে ক্যান্ডেল বা আজকের যে ভলিউম এবং এগ্রেসিভ বাই ছিল, এটা হয়তোবা আগামীকালকে সকালবেলাতে এইটা ব্রেকআউট করে 25 টাকা 30-এর পথে হয়তোবা চলে যাবে, এবং এইটা যদি ব্রেক করে সেক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন আমরা দেখতে পাবো 27 টাকা 30 পয়সার আশপাশে। সরি, যাই হোক আমরা 27 টাকা 30 পয়সার আশপাশে এটার একটা সম্ভাবনা দেখতে পাই। এরপরে আমরা দেখব, আহ, এরপরে দেখবো আমরা হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলি। মেঘনা ইন্স্যুরেন্স দীর্ঘদিন যাবৎ বুলিশ মুডে রয়েছে, আজকে দারুণ ভলিউম প্লাস হচ্ছে বুলিশ মুডেই লেনদেন হয়েছে, এগ্রেসিভ বাই ছিল। সো এখানে আমরা একটা আহ, মোটামুটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করি, এখানে দেখতে পাচ্ছি যে আগামী কালকেই হয়তো এটা মোটামুটি 42 টাকার উপরে লেনদেন হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং আজকে যে বাই ভলিউম এবং আহ, যে এগ্রেসিভ বাই ছিল এটা হয়তো বা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 43 টাকা পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে 2-1 দিনের মধ্যেই। ওকে, এরপরে আমরা সিটি জেনারেল, আসলে এটা কথা বলার কোনো আমি ওয়ে দেখছি না, কারণ সিটি জেনারেল ইন্স্যুরেন্স আসলে দীর্ঘদিন এটা আপ ট্রেন্ড রয়েছে, এই শেয়ারটা ধরাছোঁয়ার বাইরে লোকজন কেউ আসলে পাবলিক ইনভেস্টর যারা রয়েছে কেউ আসলে এটা সম্পর্কে কোনো আইডিয়াই রাখে নাই। এটা আসলে 28 টাকা 30 টাকা থেকে 120 টাকা চলে গেছে, বাট খুবই সাইলেন্ট গেম হয়েছে এটাতে। স্মার্ট মানি হোল্ডার যারা এখানে আসলে ইনভেস্ট করেছে লং টাইম, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে গেইনার এখানে, বাট সাধারণ বিনিয়োগকারীরা আসলে এই ধরনের গেমে পার্টিসিপেট করতে পারে না। হ্যাঁ, বা এই ধরনের স্টকে ইনভেস্ট আসলে লং টাইম করতে পারে না, বা ধরে রাখতে পারে না শেয়ার আসলে এই লেভেলটাতে। ওকে, যাই হোক, আহ, এখানে তার পরবর্তীতে আমি ইস্টল্যান্ড দেখবো। ইস্টল্যান্ড আমি আলোচনা করছিলাম, ইস্টল্যান্ড আমার অনেক পছন্দের একটা স্টক। যাই হোক, এটা তার পরবর্তী রেজিস্ট্যান্স মোটামুটি বলা যায় 32 টাকা লেভেলে হয়তোবা আগামী 2-1 দিনের মধ্যে লেনদেন হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে, এবং তারপরে হয়তোবা একটা প্রফিট টেকিং এর সুযোগ রয়েছে। ওকে, এরপর ওয়ালটেক্স দারুণ ছন্দে রয়েছে। ওয়ালটেক্স জেড ক্যাটাগরি, সো একটু সাবধানে বাই করার চেষ্টা করবেন, জেনে বুঝে ট্রেড করবেন। ওয়ালটেক্স বর্তমানে তার রেজিস্ট্যান্সে অবস্থান করছে 23.5 টাকা লেভেলে। সো এইখানে তার সাপোর্ট যদি আমি ক্রিয়েট করি, তার সাপোর্ট রয়েছে হচ্ছে 22 টাকা লেভেলটাতে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা দেখবো জিএলডি মিউচুয়াল ফান্ড দারুণ ছন্দে রয়েছে, হয়তোবা এখান থেকে আগামীকালকে তার একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে 10 টাকা 20 পয়সা 30 পয়সা লেভেলটাতে। অনেকে এখানে হয়তোবা বাই করেছেন 60 টাকা 8 টাকা লেভেল, হয়তোবা এই জায়গাটাতে একটা প্রফিট টেকিং এর
দারুণ সম্ভাবনা আছে। তবে যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে তার পরবর্তী ডেস্টিনেশন হবে 11 টাকা 40 পয়সা লেভেলে। ওকে, এরপরে আমরা টপ লুজার কিছু স্টক দেখব। টপ লুজারে আমরা আমি গত কয়েকদিন যাবত আমার ফেসবুক পেজে এটা অ্যানালাইসিস দিয়ে আসতেছি যে ছোট ছোট ফাইন্যান্স যেগুলো এগুলো আসলে টানা যখন হল্টেড হইতে থাকে তখন ডান দিকে হল্টেড হইতে থাকে, আবার যখন বামে হল্টেড হওয়া শুরু হয় তখন আবার বায়ারলেস হয়ে যায়, বায়ার খুঁজে পাওয়া যায় না। তো এই স্টকগুলো আপনারা দেখছেন যে যখন ডানে হল্টেড হচ্ছে, তো দেখেন এখানে একটা টানা 8-10 দিনের হল্টেড, এখানে প্রায় 20-22 দিনের হল্টেড, আবার এখানে দেখেন একটা লম্বা 10-12 দিনের হল্টেড, আবার এই যে বামে হল্টেড হওয়া শুরু হয়েছে, হ্যাঁ ঠিক এই জায়গাটার মতো। সো এখানে 30 লাখ 40 লাখ বায়ার সম্ভবত আজকে এটা সাসপেন্ড করা হয়েছে কয়েকটা স্টককে। আমি মোটামুটি আপনাদেরকে আগেই এটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, এই সবগুলো স্টকই কিন্তু আসলে বায়ারলেস ছিল, আইএলএফ সহ। সো এগুলো থেকে একটু জেড ক্যাটাগরি থেকে একটু সাবধান থাকাটাই বেটার। ওকে, আমি এর পরবর্তীতে ডোমিনেজ নিয়ে একটু কথা বলবো। ডোমিনেজ এখানে ভালো একটা পজিশনে ছিল, এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে তার 72 টাকা লেভেলে। দেখা যাক সেই জায়গাতে পুল ব্যাক করতে পারে কিনা, এবং আর একটা মাইনাস সাপোর্ট রয়েছে এখানে 74 টাকা 50 পয়সা 60 পয়সা লেভেল। ওকে, এরপরে আমরা দেখবো সোনারগাঁ জেড ক্যাটাগরি, দারুণ ছন্দে আছে আজকে, হয়তো বা প্রফিট টেকিং হয়েছে, ভলিউম খুব একটা বেশি তা নয়। সো এগুলো নিয়ে মন্তব্য করা যদিও উচিত না, এখানে হয়তো বা সেটা কিছুটা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। এনিওয়ে, আমি সরি, এরপরে আমরা দেখবো এমএল ডাইং। এমএল ডাইং আজকে কিন্তু ডাবল টপ করেছে এখানে, এখান থেকে আসলে যে পরিমাণ ভলিউম হয়েছে এটা পাবলিক পাবলিকের হাতে আসলে স্টকটা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ। তবে অ্যাকর্ডিং টু ভলিউম এবং ক্যান্ডেল এখানে সবকিছুই প্লাস পজিটিভ দেখছি। বাট এটা সাপোর্ট লেভেল যদি আমি আপনাদেরকে দেখাই, এটা সাপোর্ট লেভেল রয়েছে এই জায়গাটাতে, অর্থাৎ 17 টাকা 40 পয়সা লেভেলে। সো এন্ট্রি দিলে অবশ্যই আপনাকে এই 19 টাকার উপরে গেলে, 19 টাকার উপরে ক্লোজ গেলে দেন আপনি হয়তো এন্ট্রি দিতে পারেন। এটা হয়তো আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এরপরে আমরা দেখবো শার্পেন। শার্পেন আমার অ্যানালাইসিস দেওয়া ছিল 44 টাকা লেভেল পর্যন্ত এটা হিট করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 43 টাকা 10 পয়সায় আজকে কিন্তু স্পর্শ করে অর্থাৎ টাচ করে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে হচ্ছে 42 টাকা 50 পয়সায়। সো স্টিল নাও পজিটিভ অ্যান্ড বুলিশ। এটা তার অতীতে সকল প্রাইসকে আসলে ব্রেকআউট করে গেছে। সো এটা নিয়ে আসলে মন্তব্য করাটা বোকামি। ইটস আপ টু দ্য স্মার্ট মানি হোল্ডার। সো আমরা এরপরে যদি দেখি, আমরা দেখবো হচ্ছে রিপাবলিক। রিপাবলিক ইন্স্যুরেন্স সহ বেশ কিছু ইন্স্যুরেন্স আসলে টানা গেম দিয়ে গেছে বা প্রফিট দিয়ে গেছে পাবলিক ইনভেস্টর। যারা ইন্স্যুরেন্স, ব্যাংক, ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ডে এগুলো যারা কিনেন না তারা আসলে এই গেমটা মিস করে গেছেন। যেমন আমি একজন। আমি আসলে ইন্স্যুরেন্স খুব একটা কিনি না। লাইফে হয়তো বা দুই একবার আমি খুব শখে পড়ে আর কি কয়েকটা ইন্স্যুরেন্স কিনছিলাম, এর মধ্যে ইস্টল্যান্ড ছিল একটা, এবং এটাই আমার ফেভারিট ইন্স্যুরেন্স। এনিওয়ে, এরপরে আমরা দেখব এসআইপিএলসি। এসআইপিএলসি নিয়ে আপনাদেরকে আগেই আমি বেশ কয়েকবার জানিয়েছিলাম, এবং 117-18 টাকা লেভেলে এন্ট্রি ছিল, পরবর্তীতে সোল্ড আউট 127 টাকা 28 টাকা লেভেলে। বর্তমানে আবারও সে তার রেজিস্ট্যান্সের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, যে কোনো সময় ব্রেকআউট হওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে, ভালো ভলিউম আছে। ওকে, এরপর হচ্ছে ফেক ডিল, কারেকশন মোডে রয়েছে আজকে। সকালবেলা প্রচন্ড সেল প্রেসারে 23 টাকা গিয়ে পরবর্তীতে কিন্তু সে আবারও তার এখানে একটা সাপোর্ট লেভেলে সে অবস্থান করছে, এবং দেখা যাক এই জায়গাটা সে ধরে রাখতে পারে কিনা। এখান থেকে পুল ব্যাক যদি করতে পারে সেক্ষেত্রে তার পরবর্তী ডেস্টিনেশন যদি বলি, সে ডেস্টিনেশনটা হতে পারে হচ্ছে 25 টাকা 10 পয়সা লেভেলটাতে। ওকে, এরপরে আমরা কিছু সেক্টর নিয়ে কিছু কথা বলবো, তারপরে আমরা আরো স্পেসিফিক্যালি কিছু স্টক নিয়ে কথা বলবো। তার আগে সাইহাম কটন দেখে নেই। সাইহাম কটন এখনো বুলিশ মুডে রয়েছে, আপট্রেন্ডের শেয়ার। এখানে একটা কারেকশন শেষে আজকে মোটামুটি ভালো ভলিউম, প্রায় 40 লাখের মতো ভলিউম হয়েছে। এখান থেকে একটা বাড়ার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি।
ক্যাপিটেক ভালো করেছে, সাইহাম টেক্স স্টিল বুলিশ, অ্যান্ড তার সকল মোটামুটি লাস্ট কয়েক বছরের সকল রেজিস্ট্যান্স সে অতিক্রম করে অবস্থান করছে, অর্থাৎ টোটালি ভোলাটাইল মোডে রয়েছে। ব্রেকআউট অলরেডি হয়ে গেছে, সো এখান থেকে আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা জেনে বুঝে নিজ দায়িত্বে ট্রেড করবেন এটা। ওকে, এরপর দেখবো কুইন সাউথ লম্বা রেসে এগিয়ে যাচ্ছে। এখানে একটা আমরা পজিটিভ আজকে ক্যান্ডেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে হয়তোবা প্রাইস কিছুটা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই জোনটা আসলে অনেক বেশি রিস্কি। সো এইখানে একটু ভালোভাবে জেনে বুঝে ট্রেড করা উচিত। এমএসিটি নেগেটিভ দেখতে পাচ্ছি। ওকে, এরপরে ব্র্যাক ব্যাংক ভালো একটা পজিশনে রয়েছে, যে কোনো সময় আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। বাট যারা ব্যাংক কিনেন না তাদেরকে আমি কখনো এটা সাজেস্ট করি না। এখান থেকে হয়তো বা প্রাইস বৃদ্ধি পেলেও পরবর্তীতে তার রেজিস্ট্যান্স হবে 66 টাকা লেভেলে। ওকে, সমরিতা আজকে সকালে হল্টেড ছিল, যাই হোক আজকে 100 টাকার উপরে ট্রেড হয়েছে। 104 টাকা পর্যন্ত উঠেছিল হল্টেড রেটে, তারপরে প্রাইস ধরে রাখতে পারেনি, প্রচন্ড সেল প্রেসারে সে কিন্তু দিন শেষে 101 টাকার আশপাশে ক্লোজিং দিয়েছে। তারপরে কিন্তু সে তার ব্রেকআউট অবস্থান ধরে রেখেছে। এখান থেকে হয়তো বা আরো পজিটিভ হওয়ার দারুণ একটা পসিবিলিটি রয়েছে। ওকে, এখন আমি ইন্ডিভিজুয়ালি সেক্টরগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে ইন্স্যুরেন্স সেক্টর যদি আমি দেখি, ইন্স্যুরেন্স এখানে দারুণ বুলিশ মুডে রয়েছে। স্টিল নাও আপট্রেন্ড চলমান, এবং সে তার এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে যদি আমি দেখি 57.5 লেভেলে, এবং এখানে কিন্তু তার রিসেন্ট হাই 57.10। সো এটা ওভারকাম করতে পারলে দেন উপরে যাওয়ার আরো পসিবিলিটি রয়েছে, আদারওয়াইজ সে হয়তো বা 57.10 বা 57 পয়েন্ট থেকে আবারও ফিরে আসার একটা সুযোগ রয়েছে। ওকে, এরপরে আমরা দেখব টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরে দেখতে পাচ্ছি স্টিল নাও সাইডে মুভমেন্ট হচ্ছে, এখানে আসলে বলা মুশকিল, লম্বা একটা গেম হয়েছে। এখানে প্রচুর বাই প্রেশার ছিল, ভলিউম এখনো পর্যাপ্ত ভলিউম রয়েছে, এবং লাস্ট একটা মাস সর্বোচ্চ ভলিউমে আসলে টেক্সটাইল গুলো লেনদেন হচ্ছে। তো এখানে সাইডে মুভমেন্ট শেষে আসলে কোন দিকে এটা একপাক্ষিক আচরণ করে সেটা হচ্ছে দেখার বিষয়। এরপর হচ্ছে মিউচুয়াল ফান্ড যদি আমরা দেখি, মিউচুয়াল ফান্ড বেশ পজিটিভ অবস্থানে রয়েছে। প্রাইস অনেকগুলো মিউচুয়াল ফান্ডের প্রাইস বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা এখন কিছু নির্দিষ্ট স্টকে চলে যাব আমরা। ওকে, যেগুলো হচ্ছে আমাদের কমেন্ট করেছিলেন আসলে যারা, আমি একটু কমেন্টগুলো চেক করে আপনাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, এখানে অনেকগুলো কমেন্ট আছে, সেখান থেকে আমি প্রথমে দেখবো হচ্ছে কেটিএল কাট্রোলি নিয়ে আমাকে কোশ্চেন করেছেন হচ্ছে ফজলে রাব্বি ভাই। হ্যাঁ, কাট্রোলি এখন একটা সাপোর্ট লেভেল অবস্থান করছে, দেখা যাক এখান থেকে সে তার প্রাইস নিয়ে পুল ব্যাক করতে পারে কিনা। ভলিউম যথেষ্ট কমে এসেছে, জেড ক্যাটাগরির শেয়ার। আমরা যদি কাট্রোলির পরবর্তী সাপোর্ট দেখি, সাপোর্টটা রয়েছে 11 টাকা 10 পয়সা লেভেলে, বর্তমানে মূল্য রয়েছে 11 টাকা 30 পয়সা, এবং এটা যদি তার ট্রেন্ড এগেইন যদি আপ ট্রেন্ড ধরে রাখতে পারে বা এখান থেকে যদি পুল ব্যাক করে, সেক্ষেত্রে হয়তোবা প্রাইসটা আবারও আমরা দেখতে পাবো হয়তোবা 13 টাকার আশপাশে। ওকে, এরপরে এক ভাই কোশ্চেন করছেন হচ্ছে ওয়ারিয়ন ইনফিউশন। অরিয়ন ইনভিশন এখানে পজিটিভ মুভমেন্টের একটা চেষ্টা, এখানে কারেকশন পুরোপুরি শেষ বলা যাচ্ছে না, কারণ ভলিউম অনেক বেশি কমে গেছে, অনেক বেশি ড্রাই এই জায়গাটাতে।
তবে এখান থেকে যদি মুভ করে উপরের দিকে আসলে সেক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 280 টাকা লেভেলে, এবং তারপরে রয়েছে হচ্ছে 286 টাকা লেভেলে তার রেজিস্ট্যান্স, এবং সাপোর্ট জোন হচ্ছে 260 টাকা লেভেলটাতে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে আপ্তাবটো। আপ্তাবটো সাইডে মুভমেন্টে রয়েছে, সাপোর্ট জোনে রয়েছে, দেখা যাক এখান থেকে সে পুল ব্যাক করতে পারে কিনা। এরপরে এক ভাই কোশ্চেন করছেন হচ্ছে সোয়াং সিরামিক নিয়ে। সোয়াং সিরামিক এখনো আপ ট্রেন্ডে রয়েছে, কারেকশন হচ্ছে, দেখা যাক। সাপোর্ট লেভেল এখানে একটা ধরে রেখেছে 16 টাকা 80 লেভেলে, এই জায়গা থেকে যদি পুল ব্যাক করতে পারে পরবর্তী রেজিস্ট্যান্স হবে 17 টাকা 80-90 পয়সা। তারপরে আমাকে কোশ্চেন করছে আতিক জনি ভাই ন্যাশনাল হাউজিং নিয়ে। ওকে, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিনান্স নিয়ে এখানে আফটার লং কারেকশন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছুটা এমএসিডি কিছুটা আমরা দেখবো যে পজিটিভ হওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে চাই যে এইটা তার পরবর্তী রেজিস্ট্যান্স 29 টাকা 60 পয়সাকে ক্রস করে উপরে যেতে পারে কিনা। আদারওয়াইজ তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 27 টাকা 40 পয়সায়। তারপরে আমাকে ইয়াসমিন আপু জানতে চাইছেন ডিএসএসএল নিয়ে। ডিএসএসএল এখনো কারেকশন রয়েছে, লাস্ট দুদিন একই জায়গায় প্রাইস ধরে রেখেছে। তার পরবর্তী যদি আমি সাপোর্ট লেভেল দেখি 12 টাকা 90 পয়সা এবং 12 টাকা 30 পয়সায়। ওকে, শোয়েব ভাই জানতে চেয়েছে ডেল্টা স্পিন। ডেল্টা স্পিন এখানে কারেকশন হচ্ছে, কিছুটা প্রফিট টেকিং হয়েছে, লম্বা একটা জার্নি ইতিমধ্যে সে শেষের দিকে আর কি বলা যায়। 3.5 টাকা থেকে প্রায় 8 টাকা, অলমোস্ট ডাবল হয়ে গেছে, এখানে প্রফিট টেকিং হবে খুবই স্বাভাবিক। তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 7 টাকা 40 পয়সায়। এরপর দেখবো হচ্ছে ইটিএল। ইটিএল সাইডওয়ে মুভমেন্টে আছে, বুলিশ যাত্রা মোটামুটি এখানে শেষ। তারপরে একটা সাইডে মুভমেন্টের পরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাবে। ইটিএল ডিএসএসএল মোটামুটি একই ক্যাটাগরি, একই ধরনের শেয়ার, একই ধরনের মুভমেন্ট করে। ওকে, এরপরে হচ্ছে ফার কেমিক্যাল। ফার কেমিক্যাল ইয়াসমিন আপু ফার কেমিক্যাল সাপোর্টে আছে, এখান থেকে আরেকটা পরবর্তী সাপোর্ট হচ্ছে 23 টাকা 20 পয়সা, এবং ফার কেমিক্যাল যদি এই জায়গাটাতে প্রাইসটা এখান থেকে যদি ব্রেকআউট করতে পারে, এই জোনটা থেকে বের হতে পারে, দেন হয়তো একটা বুলিশ মুড আমরা দেখতে পেতে পারি। 26 টাকা 20 পয়সা সেক্ষেত্রে হবে রেজিস্ট্যান্স। ওকে, এরপরে আমাকে সাইদ ভাই জিজ্ঞেস করছে হচ্ছে প্রগতি লাইফ সম্পর্কে। প্রগতি লাইফ, প্রগতি লাইফ আফটার লং কারেকশন পুল ব্যাক করার চেষ্টা করছে, এখান থেকে 160 টাকা লেভেল থেকে 173 টাকায় বর্তমানে এখানে রিটেস্ট করতে পারে। রিটেস্ট জোনটা হচ্ছে 171 টাকা, 171 টাকাতে হয়তোবা প্রাইসটা আসতে পারে আবারও। অর্থাৎ এই জায়গাটাতে সে হয়তো 170 71 লেভেলে আবারও ব্যাক করতে পারে, এবং সেই জায়গা থেকে যদি টেস্ট করার পরে যদি আবারও প্রেশার যদি ক্রিয়েট হয় সেক্ষেত্রে তার পরবর্তী জোন হবে 177 78 টাকা রেজিস্ট্যান্স। ওকে, এরপরে হচ্ছে আমাকে রাজীব ভাই লিখেছেন বিবিএস কেবল। ওকে, বিবিএস কেবল সাইডে মুভমেন্ট এখনো শেষ হয়নি, অলমোস্ট সাপোর্টের কাছাকাছি 22 টাকা লেভেলে সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে 24 টাকা লেভেলে। এরপরে আমরা দেখবো হচ্ছে শফিক ভাই দেশবন্ধু। দেশবন্ধু মোটামুটি কারেকশন শেষ বলা যেতে পারে, আজকের পজিশন তাই বলছে। এখান থেকে একটা ছোটখাটো পুল ব্যাক দেওয়ার পরে আমরা যদি দেখি যে সেটা 22 টাকা 60 পয়সা 70 পয়সার উপরে ক্লোজ দিচ্ছে, দেন হয়তো বা এগ্রেসিভ মোডে যেতে পারে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের আনোয়ার। আনোয়ার গ্যালভানাইজিং সাইডওয়ে মুভমেন্টে কারেকশনেই রয়েছে এখনো,
পরবর্তী সাপোর্ট লাইন হচ্ছে 111 টাকা এবং 109 টাকা লেভেলে। রেজিস্ট্যান্স বলতে গেলে এখানে রেজিস্ট্যান্স যদি আমি ধরার চেষ্টা করি 116 টাকা লেভেলটাতে রেজিস্ট্যান্স রয়েছে। এরপর হচ্ছে বিডি থাই। বিডি থাই নিয়ে কোশ্চেন করছে নাজমুল খান। বিডি থাই সাপোর্ট জোনে রয়েছে, এই জায়গাটা থেকে একটা ছোটখাটো একটা পুল ব্যাক হয়তো বা করলে করতেও পারে। 20 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। এরপরে হচ্ছে আমরা কয়েন সাউথ দেখেছি ইতিমধ্যে। ভিএফএস এক ভাই কমেন্ট করেছে, খলিলুর রহমান। ভিএফএস থ্রেড এখনো সাইডে মুভমেন্টে রয়েছে, যথেষ্ট স্ট্রং। বাই ভলিউম সবকিছু স্ট্রং, বাট এখানে আসলে সে ধরনের এগ্রেসিভ বাই মুড এখন চলমান নাই অ্যাকর্ডিং টু সাইডওয়ে মুভমেন্ট। এটা আসলে কত দূর পর্যন্ত নামতে পারে বলা মুশকিল, তবে আমরা যদি টেকনিক্যালি দেখি এটা সাপোর্ট লেভেল রয়েছে 16 টাকা 10 পয়সা। ভাই কমেন্ট করেছে যে এটা 70 টাকা প্লাস হবে, এটা বলা মুশকিল। এটা আমি সবসময় চার্ট দেখে আমি বাইসেল করি, সো এটা আমি 18 টাকা 30 পয়সা পর্যন্ত আমি রেজিস্ট্যান্স দেখছি। এটা ক্রস করার পরে এখান থেকে হয়তো বা আমরা পরবর্তীতে তার পরবর্তী ধাপ দেখতে পাবো। ওকে, এরপরে আমরা দেখব বিজিআইসি। ওকে, বিজিআইসি মোটামুটি ভালোই ভলিউম হয়েছে আজকে এবং সর্বোচ্চ দামে অবস্থান করছে প্রায়। এখান থেকে যদি সে ব্রেকআউট করতে পারে লেভেলটা 46 টাকা লেভেলটা, দেন আরো উপরে যাওয়ার কারণ পসিবিলিটি রয়েছে। সেই চ্যানেলটা মেনটেন করছে, সো হয়তোবা সে 50 টাকার আশপাশে চলে যেতে পারে যদি এখানে একটা ব্রেকআউট হয়। বারাকা পতেঙ্গা এটা আমরা দেখছি একদম হাই রেটে, মোটামুটি লাস্ট কয়েক বছরের মধ্যে হাই রেটে অবস্থান করছে। এখানে তার ভলিউম এবং প্রাইস মুভমেন্ট সবকিছু স্টিল নাও পজিটিভ। সাইডওয়ে মুভমেন্টের একদম হয়তোবা শেষ পর্যায়ে রয়েছে। এরপরে আমরা দেখব আরিফুল ভাইয়ের সামিট পাওয়ার। সামিট পাওয়ার সাইডে মুভমেন্ট রয়েছে, কারেকশন চলছে, এখানে বলা মুশকিল। সাপোর্ট লেভেল রয়েছে 16 টাকা 50 পয়সা লেভেলে। এরপরে আমরা দেখব হচ্ছে কেপিপিএল। সিরাজুল ভাই কমেন্ট করছেন কেপিপিএল। কেপিপিএল সাইডে মুভমেন্ট, কোম্পানি বন্ধ আছে স্টিল নাও। এটা নো প্রেডিকশন। বিএসসি নিয়ে এক ভাই জানতে চেয়েছিলেন। বিএসসি আজকে ভলিউম খুব একটা না হলে প্রাইস যথেষ্ট মুভমেন্ট হয়েছে। এখানে তার পরবর্তী একটা সেলিং জোন রয়েছে 124 টাকা 25 টাকা লেভেলটা। এই জায়গাটা ক্রস করলে দেন হয়তো বা 130 টাকার আশপাশে চলে যেতে পারে। সেন্ট্রাল ফার্মা নিয়ে একটু দেখবো। সেন্ট্রাল ফার্মা স্টিল নাও পজিটিভ ট্রেড হচ্ছে। দেখা যাক এখানে কারেকশনটা শেষ করে পুল ব্যাক করার একটা চেষ্টা করতেছে। পরবর্তী তার রেজিস্ট্যান্স রয়েছে 12.5 টাকা লেভেলে এবং তার যদি একটা চ্যানেল আমি এখানে ক্রিয়েট করি, পরবর্তীতে হয়তো বা সে 13 টাকার আশপাশে যাওয়ার একটা পসিবিলিটি সে রাখে, বা 12 টাকা 80 পয়সার আশপাশে। এরপর আমরা দেখবো হচ্ছে শেফার্ড। শেফার্ড শেফার্ড স্টিল নাও এখানে কারেকশন চলমান, বাট এখনো ডাউন ট্রেন্ডে যায়নি। সাইডে মুভমেন্ট শেষে কিন্তু একটা এখানে বুলিশ মুড, আমরা ছোটখাটো একটা বুলিশ মুড আমরা দেখেছিলাম। প্রচন্ড বাই প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকে প্রাইস কিছুটা তার প্রাইস ধরে রেখে কিন্তু সাইডে মুভমেন্ট স্টিল নাও চলমান। এখানে তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 18 টাকা লেভেলে। ওকে, ফুয়াদ ভাই লিখেছে, আসসালামু আলাইকুম তানভীর ভাই, মার্কেট ফ্যাসিবাদী উপদেষ্টাদের আমলে চলে যাবে, আমার কথা মিলে। আচ্ছা, যাই হোক ভাই, আমি আসলে এগুলো নিয়ে বিতর্কিত কোনো মন্তব্য আমি করতে চাই না। আমার ভিডিও মোটামুটি আধা ঘন্টার আশপাশে হয়ে গেছে, আমি আর 4-5 মিনিটের মধ্যে শেষ করব। যাই হোক, আমি মীর আখতার নিয়ে কথা বলবো একটু। মীর আখতার নিয়ে এক ভাই জানতে চেয়েছেন, এক ভাই না বেশ কয়েকজন ভাই। সাইডে মুভমেন্টে রয়েছে এবং
সাপোর্ট লেভেলে রয়েছে। সাপোর্ট লেভেলটা হচ্ছে 40-50 থেকে 41 টাকা লেভেলটা। এখান থেকে যদি পুল ব্যাক করতে পারে সেক্ষেত্রে তার পরবর্তী ডেস্টিনেশন হবে 45 টাকার আশপাশে। ওকে, এরপর আমি ডরিন পাওয়ার নিয়ে একটু কথা বলবো। ডরিন পাওয়ার স্টিল বুলিশ মুডে রয়েছে এবং বেশ ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। দারুণ ভলিউম হচ্ছে, এখান থেকে বেশ পজিটিভ দেখাচ্ছে। এখানে যদি সে মোটামুটি 36 টাকা লেভেলটা ক্রস করতে পারে আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমি লিগ্যাসি ফুড আস্তে আস্তে ভালো করছে, এখান থেকে আরো ভালো করার পসিবিলিটি রয়েছে। লাভেলো নিয়ে জিজ্ঞাসা করেছিলেন আমারই এক খুব কাছের মানুষ। সো লাভেলো যদি আমি দেখি, লাভেলো তার সাপোর্ট লেভেলে রয়েছে 68 টাকার আশপাশে। সে কিন্তু আজকে 67 টাকা 80 পয়সাতেও ট্রেড হয়েছে। উনি কিন্তু আমার সাথে যাই হোক একটা বাজি ধরেছিলেন যে এটা 68 টাকা 10 পয়সা নিচে এটা আসবে না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনার সাথে একটা চ্যালেঞ্জ যে আমি যেতে চাই, সেটা হইতে পারে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ, যে এটা 10 পয়সা হলেও 68 টাকার নিচে ট্রেড হবে, এবং সেটা কিন্তু আজকে হয়েছে। সো আমি কিন্তু তার কাছে 5 লক্ষ টাকা পাই। যাই হোক, এরপরে আইটিসি। আইটিসি আইটিসি আজকে কিন্তু প্রচুর সেল প্রেসারে 47 টাকায় নেমে গেছিল, পরবর্তীতে যাই হোক 49 টাকায় লেনদেন শেষ হয়েছে। এখান থেকে দেখা যাক সে পুল ব্যাক করতে পারে কিনা, এবং আজকের যে ভলিউম এটা আসলে পর্যাপ্ত নয়, তারপরে আমরা হয়তো বা এটা আগামীকালকে 50 টাকা লেভেলে দেখতে পেতে পারি। এবং এটা যদি ব্রেক করে উপরে যায় সেক্ষেত্রে পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 53 টাকা এগেইন। মনোসিরামিক মনোসিরামিক প্রাইস ধরে রেখে ট্রেড হচ্ছে, সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে, দেখা যাক। পরবর্তীতে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 102-3 টাকা লেভেলে, এবং তার সাপোর্ট লেভেল রয়েছে 92 থেকে 94 টাকা লেভেলে। ওকে, তুংহাই রিং শাইন। তুংহাই স্টিল নাও পজিটিভ। আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছিলাম 3 টাকা 20 পয়সা লেভেলে তুংহাই। সেই তুংহাই আমার পেজে এখনো পোস্ট করা আছে, আপনারা দেখতে পারেন। তুংহাইয়ের পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে বা সাপ্লাই জোন রয়েছে 4 টাকা 40 পয়সা। এখানে কিন্তু প্রফিট টেকিং হওয়ার একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট লেভেল হবে 3 টাকা 40 পয়সা। সো এখানে যারা আমার ফেসবুক পোস্ট অনুযায়ী যারা হয়তো বা বাই সেল করে বাই করেছেন, তারা এখান থেকে প্রফিট টেকিং করলে করতে পারেন। ওকে, নাহি ক্যাপ দিয়ে আমি মোটামুটি নাহি ক্যাপ এবং রিং শাইন দিয়ে আমি আজকের আলোচনা এখানেই শেষ করব। নাহি ক্যাপ প্রাইস ধরে রেখেছে, বাট আমি এখানে এখনো আসলে ওই ধরনের পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না। হয়তো বা সর্বোচ্চ 38 টাকা লেভেল পর্যন্ত ট্রেড হওয়ার একটা পসিবিলিটি আছে। রিং শাইন রিং শাইন আবারও এই জায়গাটাতে প্রাইস ধরে রেখেছে। সাপোর্ট লেভেল রয়েছে 4 টাকা 50 পয়সা লেভেলে, রেজিস্ট্যান্স রয়েছে এখানে 4 টাকা 90 পয়সা। ওকে, এনটিউবস। এনটিউবস 70 টাকা লেভেলে লেনদেন হচ্ছে, অনেকটা লিগাসির মতোই ক্যান্ডেল। যাই হোক, যদি ফান্ডামেন্টাল শেয়ারগুলা কিছুটা কারেকশন হয় হয়তো বা জাঙ্কগুলা প্লে করতে পারে। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নির্দিষ্ট স্টক নিয়েই আপাতত ব্যস্ত। এনিওয়ে, আজকের ভিডিও আর লম্বা করতে চাই না, অলরেডি 33 মিনিট ভিডিও হয়ে গেছে। যারা আমার পেজে এখনো ইনভলভ হন নাই বা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজে আপনারা ফলো করবেন, এবং ইউটিউবে সবার আগে আমার ভিডিওগুলো পেতে এবং ফুল ভিডিও দেখতে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমার উৎসাহ। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।